যখন ঘুমাবেন এই আমলটি করে ঘুমাবেন, যেই নিয়তে যেই উদ্দেশ্যে আমলটি করবেন, আপনার মনের আশা যেই চাওয়া পাওয়াটি ওই উদ্দেশ্য করে আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রেখে আমলটি করে যদি ঘুমাতে পারেন, দিনের বেলা সকালবেলা সূর্য যেমন ওঠে সত্য, আপনার মনের আশা পূরণ হবে তেমন সত্য। আর যিনি পূরণ করবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। এজন্য রাতের বেলা ঘুমানোর সময় এই আমলটি করে আপনি আল্লাহর উপর ভরসা রেখে ঘুমিয়ে যান, আর আপনার আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনার সব চাওয়াগুলো পূরণ করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পরিশ্রম করার জন্যে, আর রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে। রাতটাকে আবরণ করে দিয়েছেন যেন মানুষ ঘুমাতে পারে, আর ঘুম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। যদি কোনো মানুষের ঘুম না হয়, এর চেয়ে কষ্টের যন্ত্রণার আর কিছুই হতে পারে না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রাতের বেলা যখন ঘুমাবেন আমলটি করে ঘুমান। আমলটি করার আগে অবশ্যই আপনাকে অজু করে ঘুমাতে হবে। অজু করে ঘুমাতে হবে, কারণ আপনি যদি অজু করে যদি ঘুমান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফিরিস্তা আল্লাহ পাক আপনার জন্য পাহারা দেওয়ার জন্য একজন ফিরিস্তা নিয়োগ করে দিবেন। ওই ফিরিস্তা সারা রাত আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাহ, নামাজে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা পবিত্রতা হাসিল করো, অজু করো। অজু আপনি যত বেশি করবেন, অজু 5 ওয়াক্ত নামাজের আগে অজু করতে হয়, এবং রাতের বেলা ঘুমানোর পূর্বে যদি অজু করেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে 2টি মহা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কারও হলো আল্লাহ রাব্বুল আলামিন অজুর পানির সাথে আপনার গুনাহগুলা, আল্লাহ তাআলা অজুর পানির সাথে গুনাহগুলা ঝরে পড়ে যাবে, আল্লাহ সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে কোটি কোটি মানুষ, পৃথিবীর শুরু থেকে সর্বশেষ অবধি পর্যন্ত যত মানুষ এসেছে, সব মানুষ উঠবে হাসরের ময়দানে। একমাত্র আমার নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা সুন্দরভাবে যারা অজু করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। আল্লাহ সুবহানাহু তাআলা নূর দিয়ে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ে যাবেন, সুপারিশ করবেন, আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন, নবীজি আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যখন অজু শেষ করবেন, অজু শেষ করার পরে ঘুমানোর আগে কষ্ট করে অজুটা করবেন। অজু শেষ হয়ে গেলে কালিমায়ে শাহাদাত পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি কালিমায়ে শাহাদাত যদি পড়েন, আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের সকল ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এই জান্নাতের ফেরেশতারা, জান্নাতের দরজাগুলা খুলে দাও, গেটগুলা খুলে দাও। আমার বান্দা বান্দি যে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চায়, ওই দরজা দিয়ে প্রবেশ করবে, তার ইচ্ছে করে দিলাম। যে দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে আমার জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, অজু করা শেষ, এখন বিছানার মধ্যে যাবেন, কিন্তু বিছানায় শোয়ার আগে যদি কষ্ট করে 2 রাকাত নামাজ পড়তে পারেন, ওই নামাজের নাম হলো তাহিয়াতুল উজু। যখনই আপনি নতুন অজু করবেন, অজু শেষ হয়ে গেলে 2 রাকাত নফল নামাজ পড়বেন, এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানাইয়া রজব মাসের 26 তারিখ রাতে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহর দিদারে নিয়ে গেলেন। আল্লাহর নিদর্শনাবলী ঘুরে ঘুরে জিবরাইল সাল্লাম দেখাচ্ছেন, এবং জান্নাতে যখন ভ্রমণ করতে গেলেন, জান্নাতে যাওয়ার পরে দেখতেছেন একজন পরিচিত সাহাবীর পায়ের আওয়াজ, মানে কদমের শব্দ শোনা যায়, পায়ের শব্দ শোনা যায়।
আল্লাহর নবী বললেন, জিবরাইল, এই আওয়াজটি কিসের আওয়াজ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ শেষ করে যখন দুনিয়াতে আসলেন, হযরতে বেলালকে খুঁজতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন। নবীজি জিজ্ঞেস করেন, বেলাল, এমন কি আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়াতে কদম কদম চলো কিন্তু তোমার পায়ের আওয়াজ শোনা যায় জান্নাতে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন কি আমল করো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমন কোনো বিশেষ আমল করি না, আপনি যা বলেন তাই করি, আপনার কথা মতো জীবন পরিচালনা করার চেষ্টা করি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আমল আমি অতিরিক্ত করি, সেটি হলো আমি যখন ওযু করি, ওযু করার পর আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু। নবীজি বলেন, বেলাল, এই যে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ো, এই নামাজের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তুমি দুনিয়ায় কিন্তু তোমার কদমের আওয়াজ জান্নাতে শোনা যায়। আপনি যখন নামাজ পড়া শেষ, তারপরে বিছানায় ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন, কিছুক্ষণ ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা সাইয়্যিদুল ইস্তিগফার যারা পড়েন সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, কিছুক্ষণ জিকির আজকার করেন, তারপর ঘুমের দোয়া পড়েন, তাসবিহ তাহলিল পড়েন, যা পারেন পড়বেন। পড়া শেষ হয়ে গেলে ডান কাত হয়ে শুয়ে কমপক্ষে 10 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়বেন এবং আল্লাহর কাছে ঘুমানোর আগে আপনার যা প্রয়োজন তা চেয়ে ঘুমিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা সকাল হওয়ার আগেই পূরণ করবেন, সব আশা পূরণ করবেন। কোন দুরূদটি পড়বেন সেটি বলে দিব। আল্লাহ তাআলা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপন বন্ধুর উপরে তিনি দুরূদ পড়েন। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি খান না, ঘুমান না, কিন্তু একটি কাজ করেন, সেটি হলো প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি দুরূদ পড়েন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যদি একবার প্রিয় নবীর প্রতি মহাব্বত নিয়ে দুরূদ পড়েন, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি আমলনামার মধ্যে যোগ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 10টি মর্যাদা আল্লাহ পাক আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ তাআলা 2জন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। এই 2জন ফেরেশতা এই দুরূদগুলা নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। আপনার নাম, আপনার পরিচয় রাসূলুল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, যত বেশি দুরূদ পড়বেন জান্নাতে নবীজির তত কাছাকাছি থাকতে পারবেন। দুরূদ পড়লে পেরেশানি দূর হয়, দুরূদ পড়লে মনের আশা পূরণ হয়, দুরূদ পড়লে বিনা হিসেবে জান্নাতে যাবেন। বেশি বেশি দুরূদ পড়লে নবীজি হাশরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আপনি যদি সকালে 10 বার, রাতে যদি 10 বার দুরূদ পড়েন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ পড়বেন রাতের বেলা, পরে আপনার যা চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে বলে তারপর ঘুমিয়ে যাবেন। আপনার প্রতিটি চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমল করে ঘুমানোর আল্লাহ তাআলা তৌফিক দান করুন।